আমি মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন, জন্মস্থান পাবনাতে। আমি একটি এনজিও পরিচালনা করি, প্লাস আমি কন্ট্রাক্টারি করি। আমার দুটো কন্ট্রাক্টারি ফার্ম আছে, একটা হচ্ছে 4M ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে এইচএসএস ইঞ্জিনিয়ারিং। আমি দীর্ঘদিন গবেষণা করে একটি প্রকল্প তৈরি করেছি, যে প্রকল্প বাস্তবায়ন করলে দেশে কোটি কোটি মানুষের কর্মসংস্থান হবে, প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে আসবে, দেশে বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে, খাদ্য ঘাটতি পূরণ হবে। বাংলাদেশ সীমানা 1,48,000 সামথিং বর্গমাইল, তার 24,000 সামথিং বর্গমাইল নদী যেটা অব্যবহৃত, এবং সমুদ্র সীমা 1,21,000 সামথিং বর্গ কিলোমিটার, সেটাও অল্প পরিমাণে হয়তো 0.5% ব্যবহার হয়। তো আমার এই প্রকল্পটা নদী এবং সমুদ্রে আমি 5টা স্তরে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করি। যেমন 10 ফিট নিচে পানির নিচে প্রতি স্কোয়ার ফিটে 30 কেজি মাছ তৈরি হবে, এবং তার উপরে 2 ফিট যেটা পানির নিচে থাকবে সেটা প্রতি স্কোয়ার ফিটে 12 থেকে 14টা ঝিনুকের মুক্ত তৈরি হবে, এবং তার উপরে যে ফ্লোরটা থাকবে সেখানে হাঁস বা ব্রয়লার মুরগি চাষ হবে। যদি আমি হাঁস চাষ করি তাহলে প্রতি স্কোয়ার ফিটে প্রায় 4 কেজি বাৎসরিক মাংস পাওয়া যায়, এবং তার উপরে হাঁসের উপরে আমার যে ফ্লোরটা থাকবে সেখানে আমি হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস, লতানো শাকসবজি যেমন শসা, ঝিঙা, টমেটো, লাউ, সিম ইত্যাদি চাষ করতে পারবো, এবং সেটা 5 থেকে 6 কেজি পার স্কোয়ার ফিট। এবং উপরের যে টপটা থাকবে, উপরের টপটা সৌর প্যানেল হবে। সৌর প্যানেল থেকে ডিসি বিদ্যুৎ পাওয়া যায়। ডিসি বিদ্যুৎ পার স্কোয়ার ফিটে 12 থেকে 15 ওয়াট ডিসি বিদ্যুৎ পাওয়া যায়, এবং ডিসি বিদ্যুৎটা 12 থেকে 15 ওয়াট ডিসি বিদ্যুৎ থেকে এসিতে যদি কনভার্ট করি, অর্থাৎ একটা ডিসি মোটরের মাধ্যমে বিভিন্ন গিয়ার সংযুক্ত করে যদি একটা এসি জেনারেটর চালানো হয় তাহলে সেখান থেকে এসি বিদ্যুৎ তৈরি হয়। এই এসি বিদ্যুৎ প্রতি স্কোয়ার ফিটে 40 থেকে 50 ওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এই প্রকল্প বাস্তবায়ন হলে সারা বাংলাদেশের টোটাল বিদ্যুৎ ঘাটতি এখান থেকে মেটানো সম্ভব। শুধু তাই না, বিদ্যুৎ বিদেশে রপ্তানি করা সম্ভব। বিদ্যুতের কারণে বিদেশ থেকে প্রচুর পরিমাণে কয়লা, তেল, গ্যাস ইত্যাদি আমদানি করতে হয়, যেটা আর করতে হবে না। এবং মাছের খাদ্য এবং হাঁসের খাদ্য হিসেবে বিভিন্ন সিটি কর্পোরেশনের যে ওয়েস্টেজ ময়লা, খাবার যে ময়লাগুলো আছে, ফুড আইটেম, এই ফুড আইটেমের ময়লাগুলো নিয়ে একটা বিশেষ প্রক্রিয়ায় ব্ল্যাক সোলজার একটা পোকা আছে, যে পোকাটা আমি চাষ করেছি, এই পোকাটা এই ময়লাগুলো খাবে। ময়লাগুলো খাওয়ার পরে এখানে ডিম দিবে এবং লার্ভা তৈরি হবে। 3 কেজি খাবার খেলে 1 কেজি লার্ভা তৈরি হয়। এই 1 কেজি লার্ভা বর্তমানে মার্কেটে প্রায় 100 টাকা দাম আছে, যেটা 100% অর্গানিক এবং বিজ্ঞানসম্মত। এবং ওয়েস্টের যে 2 কেজি ময়লা থাকবে সেটা উৎকৃষ্ট মানের জৈব সারে পরিণত হবে। বিদেশ থেকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে রাসায়নিক সার দেশে আমদানি করতে হয়, যেটা 30% হারে কম আমদানি করতে হবে, এবং এইটা 3 বছর পর্যন্ত এই জৈব সারটা ফসলের জন্য খুব কাজ করবে। এই প্রযুক্তিটা বাস্তবায়ন হলে দেশে যেমন মাছ চাষের জন্য প্রচুর পরিমাণে ভূমি নষ্ট হচ্ছে, এবং নদী ভাঙনে অনেক ভূমি নষ্ট হয়ে যাচ্ছে। আমি নদীর সাইড দিয়ে যদি এই প্রজেক্টটা করতে পারি, এটা ভাসমান একটা প্রজেক্ট হবে, নদীর স্রোতের কোনো ব্যাঘাত ঘটবে না, নদীতে যে ধরনের যানবাহন চলে সেটার কোনো ব্যাঘাত ঘটবে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী
শেখ হাসিনার প্রতি বিশেষ অনুরোধ করছি, আপনি আমার এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দেশের যারা এক্সপার্ট আছে বিদ্যুৎ, মৎস্য, প্রাণী সম্পদ, তাদের সাথে আমার একটা মিটিংয়ের ব্যবস্থা করে দেন। যদি ওনারা বলেন যে আমার প্রযুক্তি ঠিক আছে এবং এইটা করলে দেশ ও দেশের মানুষের প্রচুর ইনকাম হবে, প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে আসবে এবং দেশের উপকার হবে, তাহলে আমাকে ছোট্ট পরিসরে পাবনা জেলা বেড়া থানা অথবা সুজানগর থানা, যমুনা বা পদ্মা নদীতে ছোট পরিসরে একটা অনুমতি দেন। অনুমতিটা আমি যদি বাস্তবায়ন করতে পারি, এই প্রজেক্টটা দেখাতে পারি, তাহলে দেশে কোটি কোটি মানুষের কর্মসংস্থান হবে, প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে আসবে, দেশে বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে, খাদ্য ঘাটতি পূরণ হবে।